হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দার নতুন ছবি বুমেরাংকে নিয়ে, এবং এটা সত্যি বলতে কি আদৌ আউটস্ট্যান্ডিং হয়েছে, দারুণ হয়েছে, এবং আমাদের এতদিনের এক্সপেকটেশনটা কি ফুলফিল হলো। তো আমি বলবো যে কোনো রকম রিভিউজ না দেখে, কোনো কিছু না দেখে তোমরা সিনেমা হলে যাও। সিনেমা হলে গিয়ে যদি এন্টারটেনমেন্ট পেতে চাও তাহলে কিন্তু বুমেরাং অবশ্যই কিন্তু হলে গিয়ে দেখো। তো এই পার্টিকুলার প্রজেক্টটার যে উদ্দেশ্য মানুষকে এন্টারটেন করা, সেটা কিন্তু পুরোপুরি জাস্টিফাই করেছে এই পুরো প্রজেক্টটা। নিখাত হাসির, নিখাত মজার একটা ছবি হচ্ছে বুমেরাং, এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই। তো এখানে দেবদাকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং তাছাড়া টলিউড ইন্ডাস্ট্রির অন্যান্য যে অ্যাক্টরদেরকে এখানে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, সত্যি বলতে দারুণ। মানে সৌভিক কুণ্ডু পুনরায় রবিরাকে যেভাবে সিনেমার মতো করে পোর্ট্রে করেছে, সেটা সত্যি বলতে দেখবার মতো কিন্তু হয়েছে। তো এখানে যেটা আমরা গল্প সম্বন্ধে যেটুকু আমি ছোট্ট করে একটুখানি বলবো, এখানে জিদ্দা একজন সায়েন্টিস্ট, জিনিয়াস সায়েন্টিস্ট, এবং তিনি কিন্তু একটা হিউম্যানয়েড রোবট বানাচ্ছেন, এবং তার একমাত্র মানে স্ত্রীর মতো কিন্তু দেখতে, অর্থাৎ রুক্মিণীর মতো কিন্তু দেখতে। তো সেই একই রকম দুটো ফেস, এবং তাকে নিয়ে কি গন্ডগোল, তাকে নিয়ে কি মজা হচ্ছে, তাকে নিয়ে কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে জিদ্দার লাইফে, এই সব কিছু নিয়েই হচ্ছে এই পার্টিকুলার প্রজেক্টটা বুমেরাং। তো প্রথমত আমি বলবো যে এটার নাম যে হয়েছে বুমেরাং, এটা একদম সঠিক একটা কিন্তু নামকরণ হয়েছে, সঠিক একদম জাস্টিফাইড কিন্তু হয়েছে এই পার্টিকুলার নামটা। প্রথমত এইটা গেল। তো গল্পটা প্রচণ্ড ভালো, এবং বরাবরই কিন্তু যখন এটা ট্রেলার আসে তখন কিন্তু বলে দেওয়া হয়েছে এটা পুনরায় রবি রায় থেকে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। এটা খুব সাহসী একটা মানে পদক্ষেপ। জেনারেলি কিন্তু কেউ এইরকম লিখে দেয় না। মানে মানে আমি এখানে বলছি যে ক্রেডিট দেওয়ার কথা। তো দ্বিতীয়ত আমি বলবো এই সিনেমাতে কমেডি পাঞ্চ লাইন এত দারুণ আছে। এখানে কিন্তু দু রকম কমেডি কিন্তু আছে, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টের কমেডি, দ্বিতীয়ত হচ্ছে নর্মাল যে কমেডিগুলো হয়, অ্যাডাল্ট কমেডি কিন্তু প্রচুর রয়েছে, অর্থাৎ ডাবল মিনিংয়ের নিয়ে কিন্তু এখানে কমেডি রয়েছে, এবং যার কিছু কিছু ঝলক আমরা ট্রেলারের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছিলাম। তো বিশেষ করে এই ধরনের প্রজেক্ট যেখানে ভিএফএক্স এর মান খুব ভালো হওয়াটা দরকার, অবশ্যই ভিএফএক্স এর কোয়ালিটি মান ভালো হয়েছে, আরও ভালো হতে পারতো। বাট যারা অ্যালিগেশন করছিল এটা তেরি বাতোঁ মে ऐसा উলঝে জিহার থেকে ইন্সপায়ার্ড কপিড, তাদেরকে আমি বলবো 1%ও যদি তো তোমরা মিল খুঁজে পাও তাহলে আমাকে বলবে, এসে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। 1%ও কিন্তু মিল নেই। তৃতীয়ত হচ্ছে এই সিনেমার ভিএফএক্স অবশ্যই খুব ভালো অ্যাটেম্পট। জিদ্দার এন্ট্রি সিন থেকে স্টার্ট করে ওই যে সুপার বাইক দিয়ে যেভাবে যে সিনটাকে ডিজাইন করা হয়েছে, সেই সিনটা থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গা দুর্দান্তভাবে কিন্তু ভিএফএক্স এর কাজ হয়েছে। এবং এত স্বল্প একটা বাজেট, এই স্বল্প বাজেটের মধ্যে যেভাবে ভিএফএক্স এর কোয়ালিটি মেনটেন করা হয়েছে সেটা দেখতে কিন্তু ব্যাপক। এবং এটা নির্দ্বিধায় কিন্তু বলা যায় এটা রুক্মিণী মৈত্রীর কিন্তু ছবি। মানে একসঙ্গে দুটো ক্যারেক্টারকে তিনি যেভাবে প্লে করেছেন দেখবার মতো। এবং জিদ্দা কিন্তু বরাবরই প্রমোশনে একটা কথা বলে এসছেন যে যখন সিনেমা হল থেকে বেরোবে রুক্মিণীর মৈত্রীর যে ক্যারেক্টারটা, তাকে নিয়ে তোমরা কিন্তু বেরোবে, এটা বরাবরই কিন্তু তিনি বলেছেন, এবং এটা সিনেমার দেখার পর কিন্তু হয়েছে। হাসি রয়েছে, মজা রয়েছে, এবং প্রচুর কমেডি কিন্তু রয়েছে, এবং কমেডি ট্রেলারের মধ্যে তোমরা যা দেখোনি তার থেকে অনেক বেশি কিন্তু কমেডি রয়েছে পুরো সিনেমাটার মধ্যে। ড্রামা রয়েছে, ইমোশনাল অ্যাঙ্গেল খুব ভালো করে কিন্তু তাকানো হয়েছে। জিদ্দাকে দেখতে সুপারব লাগছে, ব্যাপক কিন্তু লাগছে এখানে জিদ্দাকে দেখতে। তো সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে দেখবার মতো ছবি, মজার ছবি, হাসির ছবি। ফ্যামিলি নিয়ে নির্দ্বিধায় তোমরা অবশ্যই হলে যাও যদি এন্টারটেন হতে চাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার কিন্তু 100% রেকমেন্ডেশন রইল এই পার্টিকুলার ছবিটা দেখবার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।